আমার ভিতরটা কেমন লাগতেছে, আমি আজকে মা বাবার সম্পূর্ণ শূন্যে ফিরেছি। এতদিন আব্বা ছিলেন না, 2007 সালে মারা গেছে। মাটাকে নিয়ে বসে গেছি, একটু ছোট হয়ে গেছে। 4-5 বছরের বাচ্চাদের মধ্যে এত ছোট হয়ে গেছে আমার মা। নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারা হয়ে গেছে। 2 বছর পর্যন্ত গোলামের মতো প্যাম্পাস পরাই রাখে, মুখে উঠে খানা খানা খাওয়া সব পরিষ্কার পরিষ্কার। তারপরে মনে চাচ্ছিল যে মা এই অবস্থায় আরো 5টা বছর থাকে। এরপরে মনে চাচ্ছিল যে মা আমাদের সামনে না হবে, যত কষ্টই করি প্রতি মাসে নর্মালি মায়ের পিছনে আমার আমার ঘরে থাকে মা। সব কিছু বাদে মার খাইতে নদী ইত্যাদি জরুরি জন্য ওষুধ পানি ছাড়াই 20,000 টাকা আমি অতিরিক্ত খরচ করি মার জন্য। তারপরে মনে যায় মা যদি 50,000 টাকা খরচ করে তাহলে প্রস্তুত আমার মা বিদ্যা। আমি বাড়ির থেকে আসার সময় আমার মাকে বলে আসি, মা আমি যাইতেছি। মা আমার হাতটা ধরে দিয়ে কথা বলতে পারে না, হাতের তালুতে একটা চুমু দেয়। মাঝে মাঝে ওই মাথা হাতটা ঘুরে আমার মুখটা মালিশ করে রাতের বেলা যখন গেট করি সাথে সাথে আমার মাথা নাসির আসছো, আজকে থেকে আর আমাকে এই কাজটা লাগবে না। মায়ের হাতে টাকা দিলে মা চুমু খাইতেন, মা টাকায় চুমু খাইতেন। আমি মনে করতাম আমার মা আমার কপালে চুমু খাচ্ছে। আমি তো আমার কাছে টাকা দিতে পারবো নানা কষ্ট আমার ভিতরে সারাদিন, সে কাজে আমি খুব আত্মহারা হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের যাদের আত্মা আছে তাদের আত্মাকে লম্বা হায়াতে দেওয়া দান করুন। যুবক তোমাদের যাদের আত্মা আছে তোমরা এখনো টের পাও না, তাদের নেয়ামত বাড়তে যাওয়া নেয়ামত থাকতে নেয়ামতের কদর বুঝে আসে না, চলে যাওয়া তোমার আফসোস আসে। ওই আফসোসের কাজ সামনে থাকতে একটু খাওয়া, আব্বা আমাকে বরণ করে খাওয়া, এটা বড় আনন্দের বিষয়। না বলেও পারতেছি না, কাগজে এসে যাচ্ছে, আপনাদের বিরক্ত হচ্ছে জানি না। দোয়ার ভান্ডারে বলেছে আমার বই ছাড়া এক্সাম দোয়ার ভান্ডার ছিল বাড়ছিল। আজকে সেই দোয়ার ভান্ডারটাকে আল্লাহ তাআলা ফিরে নিয়ে গেছেন।